বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রার্থীগণ, আজকের এই ভিডিওটি আমাদের পূর্ব পরিকল্পিত। আপনারা জানেন বাংলাদেশ ডাক বিভাগের মোট 5টি সার্কেল রয়েছে। এই 5টি সার্কেল করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের ডাক বিভাগের যে কার্যক্রম, এই কার্যক্রমকে সঠিকভাবে পরিচালনার উদ্দেশ্যে বাংলাদেশ ডাক বিভাগকে ফুল 5টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এই 5টি অঞ্চল হচ্ছে উত্তরাঞ্চল রাজশাহী, এখানে দায়িত্বে থাকেন একজন পিএমজি অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল। তেমনি চট্টগ্রাম বা পূর্বাঞ্চল, খুলনাঞ্চল বা দক্ষিণাঞ্চল এবং ঢাকাতে রয়েছে 2টি সার্কেল, একটি হচ্ছে মেট্রোপলিটন সার্কেল এবং অপরটি হচ্ছে কেন্দ্রীয় সার্কেল। এই 5টি সার্কেলের প্রথমে নিয়োগ দেওয়া হয়েছে চট্টগ্রাম অঞ্চল বা পূর্বাঞ্চল। এই অঞ্চলের যখন আমি ভিডিওগুলো ক্রিয়েট করি তখন আমি বলেছিলাম অন্য যে সার্কেলগুলো রয়েছে এই সার্কেলগুলোর আওতায় আপনারা যেসব প্রার্থী রয়েছেন আপনারা পড়াশোনা শুরু করে দিন, কারণ খুব তাড়াতাড়ি বাকি সার্কুলারগুলোর পর্যায়ক্রমে নিয়োগ পত্র প্রকাশ হবে। তো তারই ধারাবাহিকতায় গত 1 তারিখে পূর্বাঞ্চল বা চট্টগ্রাম অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হলেও তার ঠিক 8 থেকে 9 দিন পরেই আবার উত্তরাঞ্চল অর্থাৎ রাজশাহী অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আমরা জানি এখানে এই রাজশাহী অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল 359টি পদ রয়েছে। যে পদগুলো খুব বেশি খারাপ তা বলবো না, তবে মিডল রেঞ্জের পদ এগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা এই রাজশাহী অঞ্চল অর্থাৎ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় রাজশাহী, এই অঞ্চলের যে সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এখানকার উল্লেখযোগ্য পদ হচ্ছে পোস্টাল অপারেটর। এই পোস্টাল অপারেটর পদের ডিটেলস গুলো আমরা জানার চেষ্টা করব। এখানে পোস্টাল অপারেটর পদটিতে টোটাল 126টি পদ রয়েছে। আপনারা যারা পরীক্ষা দেবেন এই পরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ করা হবে ন্যূনতম 375 বা 380 এতজন। বাংলাদেশ ডাক বিভাগের যে নিয়োগ বিধি রয়েছে 2015 সালের, এখানে স্পষ্ট করে বলা আছে যে প্রত্যেক পদের বিপরীতে 3 জন করে ক্যান্ডিডেট থাকবে, অর্থাৎ 3 জন থেকে একজনকে ফাইনালি নিয়োগ দেওয়া হবে। সেই অনুপাতে এই পোস্টাল অপারেটর পদ সংখ্যা এখানে দেওয়া আছে 126 এর বিপরীতে আপনারা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন ন্যূনতম 370 জন বা 378 জন এ ধরনের। তো এই পদটা, এই সংখ্যাটা বাড়তেও পারে, কমার কোনো চান্স নেই। তো এই পদে আবেদনের তারিখ অর্থাৎ হচ্ছে এই পোস্টে আপনারা আবেদন করবেন আজকে অর্থাৎ 16 জানুয়ারি 2025 থেকে এই পদের আবেদন শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ 5 ফেব্রুয়ারি 2025। তবে সবার কাছে আমার উপদেশ থাকবে এটা যে আপনারা কেউ শেষ তারিখের জন্য ওয়েট করবেন না। আপনারা 30 তারিখের মধ্যে এই আবেদন কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ শেষের দিকে সার্ভার জ্যাম থাকতে পারে, যার কারণে আমরা আগে ভাগেই এই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করব। কারণ এ ধরনের পূর্বের যে অভিজ্ঞতাগুলো এইটা কিন্তু আমাদেরকে খুব শিহরিত করে, কারণ অনেককে আমরা দেখেছি গত বছর যে ঘটনা ঘটেছিল, প্রিপারেশন অনেক ভালো, অন্যান্য চাকরি পরীক্ষায় টিকছে, এ ধরনের কয়েকজন পরীক্ষার্থী আমাকে ফোন করেছিলেন যে ভাই আসলে আমরা অ্যাপ্লিকেশন করতে পারিনি, এই মুহূর্তে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে না এ ধরনের। তবে আপনাদেরকে আমি আশ্বস্ত করছি এটা বলে যে বর্তমান সময়ে নেটের যে অবস্থা এটা অন্য সময়ের চেয়ে একটু ভালো, এ কারণে সংখ্যাটা যে নাই তাও কিন্তু না। তো এখন আমরা দেখব এই চাকরিটি আসলে কি ধরনের চাকরি। এটি আমাদের সার্কুলারের প্রথমেই বলা আছে যে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আসলে কথাটা সত্য যে আপনি যখন এই চাকরিতে অ্যাপ্লিকেশন করবেন তখন কিন্তু আপনার মাথায় খটকা লাগবে যদি আপনি নিয়োগপত্রটা খুব মনোযোগ দিয়ে দেখেন। এখানে বলা হচ্ছে আপনাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। এর কারণটা হচ্ছে কি, আমরা যারা সরকারি চাকরিতে জয়েন করি সবার ক্ষেত্রেই, যদি আপনি বিসিএস ক্যাডারও হন সেক্ষেত্রেও কিন্তু আপনার প্রভিশন কাল
2 বছর থাকে। ঠিক সিমিলার ক্যাটাগরিতে অন্য অন্য সরকারি চাকরির ক্ষেত্রেও একই ঘটনা, যে আপনাকে বলা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে, অর্থাৎ আপনি চাকরিতে জয়েন দেওয়ার পর 2 বছর আপনাকে যাচাই বাছাই করা হবে। অর্থাৎ আপনি আপনার মতো করে চাকরি করবেন। যদি আপনার বিরুদ্ধে খুব বড় ধরনের ক্লেম না ওঠে বা ডিপার্টমেন্টাল কোনো অভিযোগ না ওঠে, তাহলে কিন্তু 2 বছর পরে আপনি স্থায়ী মেমো পেয়ে যাবেন। এবং পোস্ট অফিস চাকরি বিধি 2015 গেজেটেড ও নন গেজেটেড বিধিমালাতে বলা আছে যে যদি কর্তৃপক্ষ আপনাকে মনে করে যে এই চাকরি করতে আপনি সামর্থ্য নন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ডিসমিস করতে পারে। তো এই কারণেই এই কথাটা বলা থাকে যে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হচ্ছে। আর এই 2 বছরের মধ্যেই কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশন হবে। পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে পুলিশ যদি আপনাকে পজিটিভ সার্টিফিকেট না দেয়, সেক্ষেত্রেও কিন্তু একটা ঝামেলা হতে পারে। তো এই ছিল আমাদের চাকরি, কি ধরনের চাকরি এটি, এবং এই চাকরিটি কিন্তু সম্পূর্ণভাবে স্থায়ী, এতে কোনো সন্দেহ নাই। অর্থাৎ আপনাকে যখন নিয়োগ দেওয়া হচ্ছে, আপনাকে কিন্তু একটা কন্ডিশন দিয়েই নিয়োগ দেওয়া হচ্ছে। এরপর আমরা দেখব ফ্রেশারদের জন্য বয়স কত। ফ্রেশার বলতে হচ্ছে আমরা আমাদের যাদের অভিজ্ঞতা নেই তাদেরকে আমরা ফ্রেশার বলছি। এই ফ্রেশারদের জন্য বয়স হচ্ছে 18 থেকে 32 বছর। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স হচ্ছে সর্বোচ্চ 40 বছর এবং চাকরিতে প্রবেশের পর অ্যাটলিস্ট 2 বছর চাকরি করতে হবে, তাহলে আপনি ডিপার্টমেন্টাল কোটা পাবেন। যদি আপনি 2 বছর চাকরি না করেন, তাহলে কিন্তু আপনি ডিপার্টমেন্টাল কোটা পাবেন না। অর্থাৎ আমি এখানে বলছি, আমরা যারা এখন অবধি ডিপার্টমেন্টে আছি বা ডিপার্টমেন্টে চাকরি করছি, আমাদের বয়স যদি 40 ক্রস না করে থাকে এবং চাকরির বয়স 2 বছর অতিক্রম করেছে, তাহলে আমরা এই নিয়োগে আমরা যে পোস্টে আসি তার উপরের পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবো। তবে অবশ্যই ডিপার্টমেন্টাল কোঠা টিক চিহ্ন দিতে হবে। এরপরে আসি আমরা কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বয়স। কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বয়স যেমন হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা বা বিভিন্ন যে ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে, এই সমস্ত কোঠার প্রার্থীদের ক্ষেত্রে বয়স 18 থেকে 32-এর মধ্যেই রাখা হয়েছে। এবং আবেদনের লিঙ্ক, আপনারা এই সার্কুলারটা যদি আপনাদের কাছে থাকে, দেখবেন যে এখানে আবেদনের একটা লিঙ্ক রয়েছে। তারপর আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, এখানে ক্লিক দিয়েও আপনি আবেদন করতে পারবেন। এখানে বলছে আবেদন করতে গেলে আপনার আসলে কি কি লাগবে। আবেদন করতে গেলে আপনার ছবি লাগবে, স্বাক্ষর লাগবে, এটা ম্যান্ডেটরি। এবং এছাড়া আপনার যে একাডেমিক সার্টিফিকেট গুলো রয়েছে, পরীক্ষার যে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন, কত সালে পাস করেছেন, কোন প্রতিষ্ঠান থেকে পাস করেছেন, এই তথ্যগুলো লাগবে। তবে ছবির ক্ষেত্রে পাসপোর্ট সাইজের হতে হবে, 300x300 পিক্সেলের এবং সর্বোচ্চ 100 KB। আবেদন করার পূর্বে এই ছবিটা আপনারা সাইজ করে রেখে ডেস্কটপে নিয়ে নেবেন। আপনারা ফোন থেকেও কিন্তু আবেদন করতে পারেন। এবং স্বাক্ষরের শর্ত, স্বাক্ষরটা হচ্ছে 300x80 পিক্সেলের এবং সর্বোচ্চ 80 KB এর মধ্যে হতে হবে। এখন কথা হচ্ছে, এই যে পদের পরীক্ষা, এই পরীক্ষাটা কোথায় অনুষ্ঠিত হবে। এই সার্কুলারটি হচ্ছে উত্তরাঞ্চল রাজশাহী, অর্থাৎ পোস্টমাস্টার জেনারেল কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহীতে। সুতরাং এই যে রংপুর বলেন, রাজশাহী বলেন, বগুড়া বলেন, যে অঞ্চলগুলো এই পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চলের আওতায়, আমি এক সময় বলে দিব, এই ভিডিওর কোনো এক ফাঁকে বলে দিব যে কোন কোন অঞ্চলগুলো পূর্বাঞ্চল রাজশাহী এর আওতায় রয়েছে। আমাদের ডাক বিভাগে একটা সার্কুলার রয়েছে, তো এই সার্কুলারটা আমি বলে দিব। তো পরীক্ষা হবে মূলত রাজশাহীতে, অর্থাৎ যে অঞ্চলেই থাকেন পরীক্ষার্থী কিন্তু আপনাকে রাজশাহীতে এসেই পরীক্ষা দিতে হবে। এরপরে আমরা আসি পরীক্ষা পদ্ধতির বিস্তারিত। পরীক্ষা পদ্ধতি বলতে আমরা বুঝি যে একটা পরীক্ষা কিভাবে নেওয়া হয়। প্রথম কথা হচ্ছে পরীক্ষা MCQ হবে এবং এখানে টোটাল 70 নম্বরের পরীক্ষা হয়। এই মানবন্টনটা এভাবে দেওয়া আছে, বাংলাতে 20, ইংলিশে 20 এবং অঙ্কে 20, এই হচ্ছে 60 এবং সাধারণ জ্ঞানে 10। এই হচ্ছে 70 নম্বরের পরীক্ষা হবে। তবে এটা কিন্তু মাঝে মধ্যে চেঞ্জও হয়ে যায়। তবে নিয়োগ বিধিমালা
2015-তে স্পষ্ট করে বলা হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, অঙ্কে হচ্ছে 20, এই 3 কুড়ি 60 এবং সাধারণ জ্ঞানে 10। এই হচ্ছে 70 নম্বরের প্রশ্ন এবং 30 নম্বর হচ্ছে ভাইভা। তবে গত যে বছরের যে প্রশ্নগুলো সেখানে যদি আমরা অ্যানালাইসিস করি, সেখানে প্রশ্নগুলো এরকম ছিল যে কোশ্চেন ছিল আপনার 80টি। এই 80টি কোশ্চেনকে 100 মার্কে কনভার্ট করা হয় এবং ভাইভা নম্বর আলাদা থাকে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এবং আরেকটা পদ্ধতি হচ্ছে প্রশ্ন হচ্ছে 100টি এবং প্রত্যেকটা প্রশ্নে 0.75 এ ধরনের নম্বর থাকে। থাকার পরে এই 100টি কোশ্চেনের মার্ককে 80 নম্বরে কনভার্ট করা হয় এবং বাকি 20 নম্বর ভাইভা দেওয়া হয়। তো এভাবে পূর্বের যে পরীক্ষাগুলো হয়েছিল। তো বর্তমান সময়ে যে বিষয়ে আপডেটটি এসেছে সেটা হচ্ছে বাংলা 20, ইংরেজি 20, অঙ্ক 20, সাধারণ জ্ঞান 10, এই 70 এবং বাকি 10 নম্বর হচ্ছে, বাকি 30 নম্বর হচ্ছে ভাইভা। এখন কথা হচ্ছে এই পরীক্ষার প্রশ্ন কারা করে থাকে। আচ্ছা, এই বিষয়টা আমরা পরে বলি। এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নাই, অর্থাৎ কোনো প্রশ্ন যদি আপনার ভুল হয় সেক্ষেত্রে আপনার কিন্তু কোনো নেগেটিভ মার্ক আপনার জয়েন হবে না, অর্থাৎ এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই।